কোন জগতে গেছে ভেবে দেখুন মাতৃভক্তি কাকে বলে। গণের বলেছে যে জগৎধাত্রী মাতা আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, জগৎকে ধারণ করে আছে, সেই মাতাকে ফেলে রেখে আমি কোন জগতে করতে যাব? এই মাতাই হচ্ছে জগৎধাত্রী। তাই গোটা জগৎ মায়ের কাছে, মায়ের চরণে যদি বন্দনা করা যায়, মায়ের যদি সপ্তদিক প্রদক্ষিণ করা যায়, তাই হরি বলে বললেন গোটা আবার আরেকটা কারণ আছে, ওই যে গণেশের মাথা, হাতির মাথা কেন? অনেক লম্বা কাহিনী, কিন্তু এখানেও মাতৃভক্তি বিদ্যমান। হরে কৃষ্ণ মা আশীর্বাদ করেছে, দান করেছে, আশীর্বাদ করে মায়ের জন্য মহাসমাজের অপূর্ণ হয় ভগবত ভক্তির যেন উদয় হয় দিবানিশি। আপনাদের মতো সাধু বৈষ্ণব চরণে ভক্তি রেখে যেন হরিনাম করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো যা হোক, আমরা আর ওদিকে যাচ্ছি না, শুধু এটুকু বলছি যে গণেশের মাথাটা হচ্ছে হাতির মাথা, এরও একটা কারণ আছে। মায়ের আদেশ পালন করতে গিয়ে এমনটা হয়ে গেছে। মা বলেছিল, কি বলেছিল, গণেশকে পাহারা রেখেছিল দাঁড়ে, যে আমি অন্তর্মহলে আমি স্নানে যাচ্ছি, দেখি সহজে যেন অন্তর্মহলে ঢুকতে না পারে, কোন পুরুষ যেন ঢুকতে না পারে। আদেশ করে চলে গেছে অন্তর্মহল। এদিকে দেখো বাবা ভোলানাথের মনে হয়েছে মাতা পার্বতীকে কিছু তত্ত্ব কথা বলবে। এখন গিয়ে যেই না দাঁড়িয়ে পড়েছে, দাঁড়ে দেখছে গণেশ দাঁড়িয়ে আছে। গণেশ, তা ছেড়ে দাও, আমি ভিতরে যাবো। বলছে তা তো হবে না। কেন হবে? বলছে মাতা আদেশ করেছে। কি আদেশ করেছে? ভিতরে পুরুষ যাওয়া নিষেধ। আরে আমি তো বাবা, আমাকে তুই হবে না। একবার নয়, দুইবার নয়, বারবার বলার পর যখন হলো না, তখন বলছে দেবাদিদেব মহাদেব ক্রুদ্ধ হয়ে, ক্রোধে পরিপূর্ণ হয়ে ত্রিশূল বেড়ে তার গলাটা নামিয়ে দিয়েছে। এখন মাতা পার্বতী যখন চমকে উঠেছে, বাইরে এসেছে, এসে দেখে অবস্থা কি হলো, কাঁদতে শুরু করেছে। ক্রোধ হয়েছে মাতারও। যা হোক, মাতার ক্রোধ দেখে এবার কি হলো দেখো, অগ্নি প্রজ্বলন হলো। অগ্নি ছুটছে দেবাদিদেবের পিছনে, দেবাদিদেব মহাদেব ভোলানাথ ছুটছে আবার ওই বিষ্ণুর কাছে। বাবা বিষ্ণু এবার স্মরণে এসেছে যখন, বাবা বিষ্ণু ডেকে ডেকে বলেছে এর উপায় একটা আছে, মাতা পার্বতীর কাছেই যাও। পার্বতীর কাছে এসেছে, তখন মাতা পার্বতী ডেকে বললো যে আর কিছু নয়, উপায় একটাই আছে। কি? মাতা পার্বতীর উপায় নেই, এখানে আর একটা উপায় আছে। কি উপায়? মাতা পার্বতী তো ক্ষমা করবেন, এটা না ক্ষমা করার কিছু নেই, কিন্তু এখানে উপায়টা কি, যে গণেশ জীবিত হবে তখন, মানে গণেশের মুন্ডটা আবার তো লাগাতে হবে। কিন্তু দেখো, শান্ত হয়ে উত্তর দিকে যেতে যেতে যা পাবে, সেটারই যে জীব হোক, প্রাণী হোক, আর যাই হোক, তার মাথাটা এনে লাগাতে হবে, জোড়া লাগাতে হবে, তবে গণেশ বাজবে। এই যে যখন বলা হয়ে গেল না, তখন ঠিক তখন ওই গণেশের মাথাটা ওই উত্তর দিকে গিয়ে হাতির মাথাটাই পেয়েছে। তাই বললো এই দিকে দেখুন, এটাও কিন্তু মাতৃভক্তির কারণে হয়ে গেছে, মায়ের আদেশ পালন করতে গিয়েছে। তাই লক্ষ্য করে দেখুন, মা কি জিনিস বিশাল করে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না থাকে। মা নাই সংসারে যার সংসার অরণ্য তার। তাই সবসময় মনে রাখবেন, মায়েরা, বাবারা, ছেলেরা সবাই কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। আর বাবা মাকে অবহেলা করে বৃদ্ধ বাবা মা বলে তুমি কাঁদাবে, তবে মনে রেখো, ব্যাংকে 5 লাখ টাকা রাখলে 10 লাখ হয় সময়ের ব্যবধানে, তাই না? লাভ দেয় না? ঠিক তেমনি করে জন্মে তুমি কাঁদাবে, তোমাকে কাঁদা একদিন কাঁদতে হবে, কাঁদা হবে, কাঁদাতে হবে, কাঁদতেও হবে। কাঁদালে পরে কাঁদতে হয়, ইটটি মারলে পাট করলে খেতে হয়, কথাই বলে না? কৌশল্যা মা কাঁদিয়েছিল না, কৌশল্যা মাকে কাঁদিয়েছিল? কোনটা? কইকেই কৌশল্যা মাকে কাঁদিয়েছিলেন একজন, তাই না? শ্রীরাম অবতারে ভগবান শ্রীরামচন্দ্র মরে যাবে, এই বাসনা নিয়ে রাজা দশরথের কাছে পড়েছে। আর ভরত রাজা হবে, রাম ঘরে যাবে, এই তো। এখন এই বিষয়টা দেখো কি গন্ডগোল পাকিয়ে দিল। একেবারে কৌশল্যা মাতা প্রধান্বিত হয়ে সন্তানের বিরহ যন্ত্রণায় অভিশাপ করে বসলো কৈকেয়ীকে। ওরে কৈকেয়ী, তুই এত বড় যন্ত্রণা আমায় দিলি, তুই একজন মা হয়ে
তোকে অভিশাপ করছি, তুই আমাকে এক জনম কাঁদালি, 14 বছরের জন্য আমার সন্তানকে আমার স্নেহ থেকে দূরে রাখবি, আমি তোকে অভিশাপ করছি, আমি এক জনম আর তোকে তিনটা জনম কাঁদতে হবে। তিন জনম কাঁদতে হবে, 3 জনম। ওইটাই কি 3 জনম কাঁদতে হয়েছে। প্রথম জনম কি মা? প্রথম জনম হচ্ছে দেবকী, দ্বিতীয় জনম গুন্ডিচা, তৃতীয় জনম হচ্ছে সূচি মাতা। এই 3 জনমে দেবকী হয়ে কংসের কারাগারে সন্তান হারিয়ে কাঁদল, ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হলো সন্তান রূপে, কিন্তু বক্ষে পেল না। দ্বিতীয় জনম গুন্ডিচা হয়ে 18টা সন্তানের মা হয়ে 18 সন্তানটা একটা করে ভরিয়ে দিতে হয়েছে। আর তৃতীয় জনম মাতা সচি মাতা, 10 জননী, 10টা সন্তানের জননী, কিন্তু একটা সন্তানকেও বক্ষে আগলে রাখতে পারেনি। 10টা সন্তান, কিন্তু একটা সন্তানও তার কোলে ছিল না, বক্ষে ছিল না, সবাই দূরে। তাহলে লক্ষ্য করে দেখলো বাধাতে বাঁধিতে হয়। তাই কি বললো? আসল তত্ত্বটা কোথায়? যে বাবা মাকে কাঁদালে কি হবে? নিজেকেও একদিন কাঁদতে হবে। চাকরি নেই বড় বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলি তাকে অপমান করো না। বাবা তো বুড়ো হয়ে গেছে, চাকরি করে না, ব্যবসা করে, ইনকাম নেই, বসে বসে খায়। বুড়ো বাবা, তাই বিষয়টা কেমন? বসে বসে খাচ্ছে খাবার, হয়তো নাকি মা? ও মা, তাই বলে তাকে অপমান বুড়ো বাবা বসে বসে খায় না? করো এই যে মায়েরা কি বসে বসে খায় তো? হ্যাঁ, চাকরি নেই, বুড়ো বাবার বসে বসে খাচ্ছে খাবার। ছেলেরা তো এটাই ভাবে, বউয়েরা, বৌমা তুমি কেউ বৌমা আছো, এটা ভেবো না। চাকরি নেই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে তাকে অপমান করো না। ভালো করে দেখো ভেবে, ওরে তুমি একদিন বুড়ো হবে। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে। ভালো করে দেখো ভেবে, ওই তুমিও একদিন বুড়ো হবে। সেদিন তোমার ছেলে তোমায় সম্মান করবে না, তোমার ছেলে তোমায় সম্মান করবে না। ও ছেলেরা, ছেলেদের দোষ দিলে শুধু হবে না, আর কার দোষ আছে এখানে? হ্যাঁ, মেয়েদেরও দোষ আছে। মেয়ে তো শ্বশুর বাড়িতে একা ছড়ে। ও মেয়েরা, ও বৌমারা, ছেলের মাথাটা খায় তো বউরে, তাই না? হ্যাঁ, বাবার মনে কষ্ট দিও না, ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না, ছেলেরা, কষ্ট দিও না। চাকরি নেই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে তাকে অপমান করো না। বুড়ো বাবা, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে তাকে অপমান করো না। ভালো করে দেখো ভেবে, তুমিও একদিন বুড়ো হবে। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে। তোমার ছেলে তোমার সম্মান করবে না, সেদিন তোমার ছেলেরা তোমার সম্মান করবে না। ও ছেলেটা, ও বৌমা, বাবার মনে কষ্ট দিও না, ও ছেলেটা, বাবার মনে কষ্ট দিও না। ছেলেটা, বাবার মনে কষ্ট দিও না। বিদায় গো, হরি গো, হরি গো। কষ্ট দিও না, ছেলেমেয়েরা, বাবা মায়ের মনে কষ্ট দিও না। তাহলে সবাই সচেতন হও, আমরা সবাই সচেতন হব, আমরা যেন এমন বাবা মাকে কেউ কষ্ট না দিই। তাই মহাপ্রভু শিখাই দিল, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, গদ গদ ভাস, এ রাধা মোহন পদ করত হিয়া, করত হিয়া।
ধুলাই ভূষণাঙ্গ কত কত ভাস এই রাধা মোহন পদ করো কবিয়াস মাঞ্চা কল্পতরু বৎস দিবাস ভয় ভজ গতি নানা পাবনে হরে বৈষ্ণবে ভয় নম নম বৈষ্ণবে ভয় নম বৈষ্ণবে ভয় নম নম